একটা ফায়ার, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। হ্যালো গাইস, আজকের ভিডিওতে আপনাদের জন্য সব বড় বড় সিনেমার আপডেট নিয়ে সামনে এসেছি। যেমন এই ভিডিওতে আমি জানাবো সাকিব খানের বরবাদ সিনেমার আপডেট, সাকিব খানের ব্লকবাস্টার তুফান সিনেমাটা নতুন কি রেকর্ড সৃষ্টি করেছে, এছাড়া দেবের খাদান আর আল্লু অর্জুনের পুষ্পা 2 কত টাকা ইনকাম করে ইতিহাস সৃষ্টি করেছে। এছাড়া আরো একটা সারপ্রাইজ আপডেট থাকবে এই ভিডিওটার শেষে। আর কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আসি আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খানের কাছে। সাকিব খানের আসন্ন সিনেমা বরবাদের কিছু সর্বশেষ আপডেট সামনে এসেছে। সেই আপডেটগুলো হচ্ছে যে বরবাদ মুভির ডাবিং এর কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই অনেক বড়সড়ভাবে এই সিনেমাটার প্রমোশন শুরু করা হবে। সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার সেকেন্ড লুক পোস্টারটাও আসতে পারে 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস উপলক্ষে। এছাড়া বরবাদ একটি অ্যাকশন ভায়োলেন্স সিনেমা, যা আগে কখনো এ বাংলায় ঘটেনি। তাছাড়া বাংলাদেশের স্টার হিসেবে মেগাস্টার সাকিব খানই প্রথম মোস্ট ভায়োলেন্ট সিনেমা করতে যাচ্ছে বরবাদ সিনেমাটার মাধ্যমে। মুভিটিতে দ্বিতীয়বারের মতন মেগাস্টার সাকিব খানের সাথে জুটি বাঁধতে চলেছেন প্রিয়তমা খ্যাত ইদিকা পল। মুভিটা আসন্ন ঈদ উল ফিতর অর্থাৎ রোজার ঈদে রিলিজ করা হবে। এই সিনেমাটা সম্পর্কে সাকিব খান আর এই মুভির ডিরেক্টররা সকলে কিন্তু অনেক বেশি কনফিডেন্ট। আসন্ন রোজার ঈদে এমন একটা ব্লাস্ট হতে চলেছে যেটা সাকিব খানের এবং বাংলাদেশের অন্যান্য সব সিনেমার রেকর্ডগুলোকে ভেঙে চুরমার করে দিতে চলেছে। আর হ্যাঁ, সাকিব খানের তুফান সিনেমাটাও কিন্তু নতুন একটা রেকর্ড সৃষ্টি করে ফেলেছে মুক্তির এতদিন পর এসেও। তুফান সিনেমাটার জনপ্রিয় গান দুষ্টু কুকিল, এই গানটা দুই বাংলায় মিলিয়ে 400 মিলিয়ন ভিউ অর্জন করে নিয়েছে, অর্থাৎ 40 লক্ষ ভিউ, যেটা আসলে একটা বড় রেকর্ড বলা চলে। আর এই গানটা কিন্তু অনেক বড় অবদান রেখেছে এই সিনেমাটার সাকসেসের পিছনে। এবার আসি সুপারস্টার দেবের কাছে। দেবের রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া খাদান সিনেমাটা তো কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে একাধিক রেকর্ড সৃষ্টি করেছে। আর এই মুভিটা সকলের ধারণার বাইরে হিউজ অ্যামাউন্টের একটা ইনকাম করে নিয়েছে। তাহলে কত টাকা ইনকাম করেছে এই মুভিটা, চলুন সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। খাদান এই সিনেমাটা মুক্তি পেয়েছে অলরেডি 50 দিন প্লাস হয়ে গিয়েছে। এই সিনেমাটার বাজেট ছিল 6 কোটি রুপি। এই সিনেমাটার বাজেট ছিল 6 কোটি রুপি। ডোমেস্টিক নেট কালেকশন হচ্ছে 20 কোটি রুপি। ডোমেস্টিক গ্রস কালেকশন হচ্ছে 24 কোটি রুপি। ফলাফল হচ্ছে অল টাইম ব্লকবাস্টার। এরই সাথে এই মুভিটা কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে 24 সালের হাইয়েস্ট গ্রসার সিনেমা হয়ে গিয়েছে। দেবের দ্বিতীয় 20 কোটি নেট এবং তৃতীয় 20 কোটি নেট আয় করা সিনেমা হয়ে গিয়েছে খাদান। এছাড়া এই মুভিটা ঢালিউডের অর্থাৎ কলকাতা ইন্ডাস্ট্রির দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। আসলে ভাই, একে বলে রিয়েল স্টারডম। যে জায়গায় কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে কমার্শিয়াল সিনেমার বাজার সম্পূর্ণ শেষ হতে চলেছিল, সেখানে ফুল কমার্শিয়াল এলিমেন্টসে ভরা খাদান সিনেমাটা পুরো ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। এবার আসি পুষ্পা 2 মুভিটার কাছে। পিঙ্ক বিলার রিপোর্ট অনুযায়ী পুষ্পা 2 কালেকশন সম্পর্কে একটা আপডেট সামনে এসেছে। পিঙ্ক বিলার রিপোর্ট থেকে জানা যায় এই সিনেমাটার ডোমেস্টিক গ্রস হচ্ছে 1381 কোটি রুপি। ওভারসিজ থেকে এই সিনেমাটা 30 মিলিয়ন অর্থাৎ 241 কোটি রুপি ইনকাম করে নিয়েছে। এরই সাথে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করে নিয়েছে 1642 কোটি রুপি। কিন্তু এই মুভির প্রডিউসাররা দাবি করছে যে এই মুভিটা ইতিমধ্যে 1831 কোটি রুপি ইনকাম করেছে। আর আয়ের এত বড় পার্থক্য দেখে আপনার মনে হতে পারে আসল ঘটনাটা কি হচ্ছে। আসলে মুভির প্রডিউসাররা মূল ইনকাম থেকে একটু বাড়িয়ে বলে থাকবে, এটা তো একদম স্বাভাবিক। এই মুভিটা অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করেছে সেটার মূল অ্যামাউন্টটা মুভির মেকার্সরাই জানে। এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন অ্যামাউন্টটাকে বিশ্বাস করবেন। এবার আসি ভিডিওর শেষে থাকা সারপ্রাইজ আপডেটটার কাছে। পুরো ইন্ডিয়ান সিনেমার 1 নম্বর ডিরেক্টর এস রাজামৌলি পরিচালিত আপকামিং মহেশ বাবুর সাথে SSMB 29 মুভিটা সম্পর্কে অসাধারণ কিছু আপডেট সামনে এসেছে। আপডেটগুলো হচ্ছে যে এই মুভির স্টার কাস্ট নিয়ে, অর্থাৎ এই মুভিটার মধ্যে আমরা কাকে কাকে দেখতে পারবো। চলুন সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নেওয়া যাক। এই মুভিটার মধ্যে প্রধান চরিত্রে আমরা মহেশ বাবুকে দেখতে চলেছি। আর এই সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পারবো। জানি প্রিয়াঙ্কা চোপড়াকে বহুদিন যাবৎ কোনো সিনেমাতে দেখা যায়নি, যদিও তিনি হলিউডের অনেকগুলো সিনেমার মধ্যে কাজ করেছিলেন। কিন্তু বহুদিন পর প্রিয়াঙ্কা চোপড়া আবার ইন্ডিয়ান সিনেমায় ব্যাক করতে চলেছেন এই মুভিটার মাধ্যমে। এছাড়া গুঞ্জন রয়েছে যে এই মুভিটার মধ্যে অক্ষয় কুমার, অজয় দেবগন এবং জন আব্রাহামকে দেখতে পাওয়া যাবে। ক্রিস হোমওয়ার্থকেও এই সিনেমাটার মধ্যে দেখতে পাওয়া যাবে বলে একটি গুঞ্জন অলরেডি শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত এই মুভিতে কাদেরকে নেওয়া হয়। সো গাইস, এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।